এ নেবু, আর মনে হচ্ছে নাই বাঁচবো রে। দমে গা হাত গলা ব্যথা করছে রে নেবু। জানো রে, জলদি করে ডাক্তারটাকে ডাকে নিয়ে আইনো রে। এ বাবা, এখন দুপুরের টাইম বটে, এখন ডাক্তারকে পাওয়া যাবে নাই? ডাক্তার খাবার খাচ্ছে। টাটকে দেখবি আমি মরে আর থাকবো। তুই একটা কথা শুনছিস নাই? তোর মাইয়ে তোকে আমাকে দেখতে পাঠাইছে, আর তুই আমারও কথা শুনছিস না রে। এ বাবা, এত ধৈর্য হলো বে? হ্যাঁ, কে মধু ছাপটা তোমাকে ভিড়কাতে বলেছিল বলো? লেলে মাছে কামড়ালে একটুকু তো ব্যথা করবে কে? একটুকু ধৈর্য ধরো, দাঁড়াও, ডাক্তার এখনই এসে খাই এখনে। এ বাবা, বিস্কুট প্যাকেট এনে দেবো, খাবে? এ ভেন্ডি, আমাকে নাই কোনো রুচ আছে রে, আমাকে কিছুই খেতে মন করছে না। এ বাবা, ডাক্তারে যে বলেছে সব সময় খেতে লাগে তোমাকে। হে রে ভেন্ডি, ডাক্তারের তো ওটাই কাজ। বল, হ্যাঁ আমাকে না রুচাল আমি কি করে খাবো? বলি এ কাকু, তোমার কি হয়েছে? এ ভাইপো, আর বলিস না রে, আমার যা বড় বিপদ ন। আজকে সকাল সকাল নিম দাঁতন পাড়তে যাইয়ে নিম গাছের থেকে পড়ে হয়ে গেলছি, আর ঠ্যাংটা গেলছে ভাঙ্গিয়ে। আমার দমে কষ্ট হচ্ছে এখন। বলি তোমরা কোথা থেকে এসেছ? আমরা এসেছি ভালুকডিহে থেকে। ও, ভালুকডিহে। ভালুকডিহে যে আমার দিদি ঘর বটে। কাদের ঘরে বটে তোমরা? আমার দাদুর নাম বটে হীরালাল মাহাতো, তাদের ঘরের বঠি। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে কাকু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? ডাক্তারে যে গাছ ঝই করছে নাই। এই কথাটা তুমি ঠিকই বলছো কাকু, ডাক্তার গেলানো কোন হয় গাছ করছে নাই। আমি 5 দিন ধরে পড়ে আছি হাসপাতালটায়, এখনো আমার বাবা সুস্থ হয়ে উঠতে পারলো না। বলো। বলি এ দাদা, তোমার বাবার কি হয়েছে? এ রে ভাই, আমাদের যদি কথা শুনবি না, তুই হাসবিসও আর ভাবনায় পড়ে যাবি। আমার বাবা আর আমার কাকা দুজনের ঝগড়া দমে হতে ছিল ওই জায়গা জমিনে নিয়ে। তখন আমার বাবাকে কুড়ারে করে চটায় দিয়েছে। ই মা, দমেটা পাইয়েছে? দমেটা পাইয়েছে মানে আমার বাবার কুড়ারে চটাই খনে একটা চোখ বার করে দিয়েছে। সেটাই তো আমাদের দমে চিন্তা হয়ে গেছে। আর আমার বাবা মনে হচ্ছে কোনোদিন দেখা পাবে না একটা চোখে। বলি হে দাদা, বলি তোমাদের থানা পুলিশ হয়েছে নাকি? হ্যাঁ রে ভাই, থানা পুলিশ তো হয়েছে, তবে আমার কাকুকে এখন পুলিশের দমে খুঁজে বলছে। আর আমার কাকু লাপাতা হয়ে গেছে এখন। তাহলে তোমার কাকুকে আর খুঁজে পাচ্ছ না তোমরা? না রে ভাই, খুঁজাই পাচ্ছি নাই, কি যে হবে কে জান। বলি এ দাদা, তোমার কাকুর ফটোটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ছাড়িয়ে দাও, যে দেখা পাবে সে ধরে এনে দিবে। হ্যাঁ রে ভাই, আজকে সকাল বেলায় আপলোড করেছি ফটোটা। তাহলে আর চিন্তা করার কোন হয় দরকার নাই, আপনি ধরা পড়ে যাবে। দেখা যাক, যা হবে হবে। বলি তোমাদের কি হয়েছে পেশেন্টটার? আর বলো না দাদা, আমাদের ঘরের আগনিয়াটায় একটা মস্ত বড় বড় গাছ আছে। সেই বড় গাছটায় মধুমাছি মধু ছাপ বাঁধেছিল। সেই মধুমাছিটাকে বাবা ভিড়কাতে যাই এখানে এই লেলে মাছি কামড়ায় আমার বাবার অবস্থা খারাপ করে দিয়েছে। বলি হ্যাঁ ভাই, তোমার বাবার কি একটু বোধ বুদ্ধি নেই? মধু ছাপটাকে কেন ভিড়কাতে গেল? সেটাই তো দাদা, এত যদি বুঝতো আমার বাবাই, তাহলে এরকম কোনোদিন করতো নাই। দমে লাগছে। এই বাবা রে, তাহলে তোমার বাবা কত কষ্ট পাচ্ছে। এ ভাই, একটু এমার্জেন্সি রুমে যাই এখানে, ডাক্তারকে ডাকিয়ে আনি এখানে একটা ইনজেকশন দিয়ে করো। এ দাদা, আমি এমার্জেন্সি রুম নো 8 বার গেছিলি, আমাকে ধমকায় পাঠা নিয়েছে বুঝে, যাও পেশেন্টের কাছে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না ভাই, দেরি হয়ে গেল, দুটি খাবার নিয়ে আসি আমার বাবার জন্য কিছু। বলি এ দাদা, দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে, আমার বাবার জন্য কিছু খাবার নিয়ে আসবো। একটুকু ইউটিউব ফ্যামিলি গুলাকে কিছু বলে দিই। তো হ্যালো বন্ধুরা, আজকের মতন গল্পটা এখানেই শেষ করছি। আর যদি আমাদের গল্প শুনে তোমাদেরকে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখি লিও, আর এই ভিডিওটি একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।